তো ওই যে পিনাকি সাহেব বলছিল যে আমার একজন লোক পাঠাইছি মন্ত্রিত্বে। তো তখন ওনারে কোশ্চেন করা হয়েছিল যে আপনি যেরকম মন্ত্রী পাঠাইছেন, মানে আপনাদের সরকারে একজন মন্ত্রী আছে, পিনাকি সাহেব বলছিল। হ্যাঁ, দেখি। তো পরে পিনাকি সাহেব এই কিছুদিন আগে বলছে, মানে যখন নাকি অডিয়েন্স তাকে কোশ্চেন করতেছিল যে আপনি তো বলছেন যে উনি ভালো লোক, পিনাকি সাহেব আমি এখানে আপনি ভালো লোক আপনি বলছেন, দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, ভালো না খারাপ সে বিষয়ে আমার কোনো জাজমেন্ট নাই, বা জাজমেন্ট করবে হচ্ছে দেশের জনগণ। তো উনি ভালো না খারাপ সেটা আপনি বলে দিচ্ছিলেন। আপনার কারণে ধরেন আপনার 40 লাখ ফলোয়ার যদি থাকে, তারা সবাই বিশ্বাস করছে খলিল সাহেব ভালো ভালো লোক। হ্যাঁ, তো উনি খারাপ লোক সেটা আমি বলতেছি না, আমার কোনো কমেন্টস নাই ভাই। তো এখন কথা হচ্ছে যে আমি একটা পয়েন্ট বলতেছি এখানে, যে আপনি বলছিলেন যে আপনাকে আপনার অডিয়েন্স জিজ্ঞেস করছে যে দাদা আপনি এখন এগুলো বলতেছেন, আপনি তো পাঠাইছেন, আপনি তো বলছেন যে খলিল সাহেবের সাথে আপনি কাজ করছেন, আপনি খলিল সাহেবের সাথে আপনি ইয়ে করছেন, অত্যন্ত ভালো লোক এবং আপনার লোক বলছেন। আপনাকে তো সবাই বিশ্বাস করে, তাই না? অন্ধবিশ্বাসের মতো করে আপনাকে, একচাটিয়া বলতে পারেন অনেকটা তাই। তো আপনি বলছিলেন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, বুঝছেন পিনাকি সাহেব? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আপনি বলছিলেন বলে তুই মেরা উড়াই দিচ্ছেন। কেন ভাই? বাংলাদেশের মানুষের সাথে মস্করা করেন কেন আপনারা? বাংলাদেশের মানুষকে একটা হোপ দিবেন, আপনারা একটা হোপ দিবেন, কিছু না হলে সেই হোপ থেকে সরে চলে আসবেন। এক্সাম্পল জামাতের আমির, আমি আপনাকে বলছি, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি হুঙ্কার দেন নাই? আছে, ভিডিওতে আছে, দেখে নিন, লাগলে টিভি মিডিয়াতে আছে। হ্যাঁ, সবকিছু তো এখন রেকর্ডেড, কথা বলতে সুবিধা হয়। আপনি বলছিলেন ইঞ্জিনিয়ারিং নো, নো টলারেন্স। আপনি যে গর্জনটা দিছিলেন, আপনার সেই এখন গর্জন কোথায়? জামাতের আমির, উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনার বলছি না যে আপনারা যারা রাজনীতি করেন, হ্যাঁ আপনারা সবাই ভাই আমাদের দেশের মানুষের অপোজিশনে কথা বলেন অলওয়েজ। আপনারা দেশের মানুষকে ভালো কিছু দিতে জানেন না, বা ভালো কিছু আপনারা আদায় করে নিয়ে আসতে জানেন না। আমি এখানে ভাই কারোর দোষ মন্দ নিয়ে কথা বলতেছি না, যে প্রেক্ষাপটগুলো আমি বলে যাচ্ছি। আমরা বলি না যে ডিপ স্টেট, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিপ স্টেট? র, বাংলাদেশে কোনো র নাই। আমি বললাম আজকে বাংলাদেশে কোনো র নাই। হ্যাঁ, হয়তো বা রয়ের কার্যকলাপ আছে, ইন্ডিয়ার কার্যকলাপ আছে, কিন্তু র ওই যেদিন হাসিনা গেছে সেদিন হাসিনা রয়ের সাথে চলে গেছে, হাসিনার সাথে র চলে গেছে। হ্যাঁ, ওই যে র হয়েছে কে জানেন? যারা ভোটের কেন্দ্রে ছিল, হ্যাঁ, মানে একদম আপার লেভেল থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত যারা ছিল, আমি কোনো পদের নাম নিব না ভাই, যারা ছিল তারাই হচ্ছে আপনার ওই যে, আমি একটা সিনেমার নাম বলে দেই, ওই লাল সবুজ একটা সিনেমা আছে, দেখেন, মাহফুজ এবং ওর ফ্রেন্ডকে মেরে ফেলে মাহফুজ ইন্সপেকশনে যায়। আম, আর দেখে নিয়ে লাল সবুজ। তো ভূত, ওই যে বললাম যে ভূত আমাদেরকে ভয় দেখায় রাখা হয়েছে, ভূত আছে কিন্তু ওই গাছের নিচে যাইস না, ওরে টাঙ্গায় মেরে রাখছে, তোরেও মেরে রাখবে। আচ্ছা, ভূত না হয় না, জিন তো আছে, হ্যাঁ জিন আছে, জিন কোরআনে বলা হয়েছে জিন আছে।